বেলজিয়াম মরতে বসেছিল, বেলজিয়াম তো মরেই যাচ্ছিল, বেলজিয়াম ম্যাচেই ছিল না। সেনেগাল জয় থেকে মাত্র 5 মিনিট দূরত্বে ছিল, কিন্তু ফুটবল ম্যাচ তো 85 মিনিটের নয়, ফুটবল ম্যাচ গোটা 90 মিনিটের। 90 মিনিটেও কাজ হয় না, 90 মিনিটের পরে যে অ্যাডেড টাইম থাকে সেখানেও আপনাকে পুরো মনোযোগটা ধরে রাখতে হয়। সেনেগাল সেটা পারে নাই, সেনেগাল হেরে গেছে বেলজিয়ামের কাছে নাটকীয়ভাবে, চরম নাটকীয়তার ম্যাচ পরে গেল এক্সট্রা টাইমে আমরা এখন পেয়েছি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে লেট উইনার, এবং সেই উইনিং গোলটা করেছেন ইউরি টিয়েলেমান্স, যিনি স্পট কিক থেকে গোল করে বেলজিয়ামকে বাঁচিয়েছেন, সেনেগালকে কাঁদিয়েছেন। এই সেনেগালেই হচ্ছে যে আপনার নেশনস এর ফাইনালে, অর্থাৎ নেশনস কাপের ফাইনালেও আমরা দেখলাম আফ্রিকান কাপ অফ নেশনস মানে পেনাল্টি, তাদের গোল বাতিল হওয়া, তাদের মাঠ ছেড়ে যাওয়া, এরপর দিন শেষে হচ্ছে তারা ওই পরাজিতদের কাতারেই আসলে ছিল যখন লাস্ট জাজমেন্টটা করা হলো। আজকের ম্যাচেও যখন ওই শেষ মোমেন্টে ওই পেনাল্টিটা হলো, পেনাল্টিটা ভিএআরে দেয়া হলো এবং সেখান থেকে টিয়েলেমান্স তিনি গোল করলেন, তখনও ঘুরে ফিরে আসলে সেনেগালের সেই দুর্ভাগ্যের ঘটনাটাই সবার কাছে মনে পড়ছিল। বাট আপনি চিন্তা করেন এই ম্যাচটায় 2-0 গোলে সেনেগাল তারা এগিয়ে গেল, মনে হচ্ছিল যে আফ্রিকান অন্য দলগুলো যখন বাদ পড়ে যাচ্ছে, লাইক আমরা ডিআর কঙ্গোর বাদ পড়ে যাওয়া আমরা দেখলাম, এর আগের দিন দক্ষিণ আফ্রিকা বাদ পড়ে গেছে, তো তখন ওই জায়গাটায় মনে হচ্ছিল যে না, সেনেগাল আবার ওই 2002-এর মতো হয়তো বা একটা সাকসেস স্টোরি এইবার করতে পারবে। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল, সেনেগাল নিজেরাই তাল হারিয়ে ফেললো। এবং এখানে বেলজিয়াম কোচের বেশ কিছু জিনিস কিন্তু আজকে কাজে লেগে গেছে। আপনি চিন্তা করেন, কেভিন ডি ব্রুইনা এবং জেরেমি ডোকু তারা ওয়ার্কআউট করছিল না টিমের এই গেম প্ল্যানের সাথে, তাদেরকে তিনি উঠিয়ে দিতে হচ্ছে গিয়ে বিন্দুমাত্র চিন্তা করলেন না। আর রোমেলু লুকাকুকে নিয়ে এতদিন যারা ট্রল করতো, এই বিশ্বকাপে এসে মনে হয় বদলি হিসেবে নেমে তার ইনফ্লুয়েন্সটা তিনি এই ম্যাচেও রাখলেন। লাস্টের পেনাল্টি সময় তো মনে হচ্ছিল তিনিই না পেনাল্টিটা নিয়ে নেয়, বাট শেষ পর্যন্ত নেননি। রোমেলু লুকাকু বিশ্বকাপে আগেও গোল করেন, আমার মনে হয় সমালোচনা যেটুকু চলে সেটা আরো চলবে। লাস্ট ইউরোর সময় আপনি চিন্তা করেন কি সমালোচনার মধ্যে ওটা আরো চলবে। রোমেলু লুকাকুর ক্যারিয়ার হ্যাজ অলওয়েজ বিন লাইক দিস, মানে হাই পটেনশিয়াল কিন্তু ডেলিভারি বিগ ম্যাচে তার সেই অর্থে কম। কিন্তু এই রোমেলু লুকাকু শুরু করেছেন বেলজিয়ামের ফিরে আসার গল্পটা লেখার। আর ওই 2-0 গোলে যখন বেলজিয়াম পিছিয়ে এই অবস্থায় যখন আপনি দেখেন যে একই টিমের দুজনের ভেতর লেগে যায়, রোমেলু লুকাকু সেখানে যান, মানে টিয়েলেমান্স এবং লেয়ান্দ্রো থ্রোসার এই দুজনের ভেতর লেগে গেছে। অনেক সময় হয় মানে একই টিমে আপনি খেলছেন কিন্তু হয়তো খুব বনিবনা হচ্ছে না। একটা টিম যখন একসঙ্গে ফাংশন করে তার মানে সবসময় এই নয় যে সেই সবার ভেতরে খুব ভালো সম্পর্ক আছে। এবং আপনি লুকাকুর গোলের পর দ্বিতীয় গোলটা যখন হলো, লিয়ান্দ্রো ট্রোসার যখন গোল করলেন, সেখানে আপনি দেখবেন যে দুই ভাগে উদযাপনের একটা ব্যাপার আছে, মানে একা একা উদযাপনের একটা ব্যাপার আছে। যে টেলিভিশন ফ্রেম আপনি দেখেছেন সেই ফ্রেমে আপনি লিয়ান্দ্রো ট্রোসারকে একা দেখেছেন, আরেকটা জায়গায় আপনি আরেকটা গল্প দেখেছেন ইউরি টিয়েলেমান্সকে ঘিরে, দুজন একসাথে উদযাপন করছে। হ্যাঁ, না, দুজন দুভাবে উদযাপন করছিলেন, পরে আবার এক হয়েছে। দুজনের এই যে ঝামেলাটা, এই মানে একটা টিম ডুবছে, বেলজিয়াম তো কোনো মতে পর্যন্ত এসছে। এই বেলজিয়ামের সোনালী প্রজন্ম, রূপালী প্রজন্ম, আমি এক জায়গায় পড়ছিলাম একটা স্টেটাসে, তামার প্রজন্ম সব শেষ দিকে। সেই প্রজন্মের এই সেনেগালের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়ার পরে যখন দলের ভেতরে ঝামেলা দেখা যায় স্পষ্ট, টেলিভিশনে আপনি যখন থেকে বুঝতে পারেন, তার মানে হচ্ছে ওই দলের আর এই ম্যাচে ফেরার কোনো কারণ নাই। কিন্তু দেন এগেইন ফুটবল আপনার জন্য এমন সব গল্প তৈরি রাখে যা আপনি হয়তো কল্পনাও করতে পারেন না, যেটা আসলে ছকের ভেতরে যায় না। এবং সেই ছকের বাইরের গল্প আমরা আরও একটা দেখলাম। এখন কথা হতে পারে যে সেনেগালের ওই যে পেনাল্টি তারা কনসিড করছে সেটা কি পেনাল্টি হয়েছে কি না, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আসলে ভিআরে যখন গেছে, ভিআরে যাওয়ার পর আমার মনে হয়েছে এটা পেনাল্টি হয়েছে, কারণ বলে টাচ করার আগে সেখানে ফিজিক্যাল কন্ট্যাক্টটা আসলে হয়ে গিয়েছিল। ওই পয়েন্টের বিচারে যদি করেন তখন এটাকে আসলে পেনাল্টি হিসেবে ধরা যায়। এক্সট্রিমলি হার্শ, কিন্তু আমার কাছে মনে হয় যে পেনাল্টিটা হয়েছে। মানে রেফারি ফার্স্টে যে ডিসিশন দিয়েছেন সেই ডিসিশনে তিনি স্টিক থাকতে পারেন নাই, কারণ পরে ভিএআর যখন তাকে বলেছে তুমি স্ক্রিনে যাও, স্ক্রিনে যাওয়ার পর একটা টপ অ্যাঙ্গেল আপনি নিশ্চয়ই দেখেছেন, সে টপ অ্যাঙ্গেল থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ওই ফ্রন্ট যে লেগটা দিয়ে টিয়েলেমান্স শুট করবেন এরকম একটা অবস্থা,
সেইখানেই বাড়িটা লেগেছে গিয়ে। ডিফেন্ডার তো বল ক্লিয়ার করার জন্য যাচ্ছেন ক্লিয়ারলি, তার বাজে কোনো ইন্টেনশন নাই, কিন্তু ওই সময় মানে যা হয় একটু এদিক ওদিক হয়ে গেলে ওই পাটাই তার পড়েছে ওখানে, এবং ওই আলতো টাচও যথেষ্ট, যখন আপনি মুভ করছেন তখন একটা আলতো টাচে আপনি পড়ে যাবেন, তারপরে আর রেফারির কাছে আর কোনো অপশন নাই, তখন আপনি ইউ গেট দ্য ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস ভিউ যে দেয়ার ইজ কন্ট্যাক্ট, এবং যেহেতু ভিএআরও আপনাকে সাজেস্ট করেছে, এরপরে আপনি ইউ ক্যান ডু মানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনি ইউ ক্যান স্টিক টু ইউর প্ল্যানস বা ডিসিশন, যেটাতে সেখান থেকে আসলে খুব বেশি রেফারি থাকতেও পারেন না, রেফারি পরে গিয়ে সেই ডিসিশন চেঞ্জ করেছে, এবং তারপরে আমরা দেখলাম সেই পেনাল্টি কিকটা রোমেলু লুকাকু বল নিয়ে রেখেছিলেন, সেনেগালের প্লেয়াররা ওই স্পট কিকের সামনে গিয়ে শুয়ে পড়ছেন, এই একটা গুঁতো দিয়ে এই হচ্ছে সেই হচ্ছে, একটা বড় ধরনের ইন্টারভাল গেছে মাঝখানে, সময় নষ্ট হয়েছে, এত চাপের ভেতরে রোমেলু লুকাকু মনে হচ্ছিলেন পেনাল্টি কিকটা নেবেন, কিন্তু এইটা রোমেলু লুকাকুর এক্সপেরিয়েন্সের ফল। শেষ মুহূর্তে তিনি দেখলেন যে এই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার অন্যতম নায়ক হচ্ছেন তিয়েলেমান্স, লেস্টার সিটির সাবেক ফুটবলার। তো তিনি চিন্তা করলেন ঠিক আছে, এটা আমি এখন ছেড়ে দেওয়াটাই উচিত হবে। চিন্তা করেন তো, রোমেলু লুকাকু কিন্তু পেনাল্টি কিক নিলেন আর মিস করলেন, তাহলে ঘটনাটা কি হইতো? পুরো তিনি যখন তাকে নিয়ে যখন ভালো আলাপ আলোচনা হচ্ছে, তার পুরোটাই আসলে বদলে যেত, যেটা তিনি এর আগে ফেস করেছেন। আর টিয়েলম্যান্স আসলে ফর্মে ছিলেন, এই কারণে ওই রিস্কটা বা অনেকটা হচ্ছে দিয়ে দেওয়া গিভ অ্যাওয়ে, সেটা আসলে রোমেলু লুকাকু করেছেন এবং বেলজিয়ামকে পৌঁছে দিয়েছে পরের রাউন্ডে। সেনেগাল হাউ আনলাকি আর দে, কমপ্লিট আনলাকি। আপনি হ্যাঁ? যখন হচ্ছে 80 মিনিটস 85 মিনিটস পর্যন্ত একটা ম্যাচ হচ্ছে আপনার কন্ট্রোলে থাকে, ওখান থেকে যখন দিন শেষে আপনি আবার গোলটা কনসিড করেন 120 মিনিটস প্লাসে, যে তখন তো এটাকে আর কিছু আসলে দুর্ভাগ্য ছাড়া এটাকে কোনো কিছু বলা যায় না। দ্য এন্ড অফ সাদিও মানে, বিশ্বকাপ আর তো তার কপালে থাকার কথা না, মানে সাদিও মানেও তো সাব হয়ে 93rd মিনিটসে এক্সট্রা টাইম যখন শুরু হলো, 3 মিনিট 4 মিনিটের মাথায় কোচ তাকে তুলে নিলেন। সাদিও মানে সাইড বেঞ্চ থেকে খেলা দেখছিলেন, ওই স্পট কিকটার কথা মনে আছে আফ্রিকান কাপ অফ নেশনসে, যেখানে এই সাদিও মানেই প্লেয়ারদেরকে ডেকে ডেকে আবার মাঠে দিয়েছিলেন, নইলে নইলে কি ন্যাক্কার জন্য ঘটনা ঘটেই গেছে, পরে সেটাকে কোনো মতে সামাল দেওয়া গেছে, ম্যাচটা শেষ করা গেছে। কিন্তু সাদিও মানের সেনেগাল ক্যারিয়ারটাকে আমরা আসলে কিভাবে দেখবো? আফকনের সফলতা হয়তো দেখবো আমরা, কিন্তু আমরা যেটা পারবো না সেটা হচ্ছে বিশ্বকাপে আমরা তাকে খুব বেশি দেখার সুযোগ পেলাম না, কিন্তু তাও ভালো যে এইবার অ্যাটলিস্ট নক আউট স্টেজটা তারা সিকিউর করতে পেরেছিল, এবং যেটা তাদের জন্য হতাশা যে খুব নাটকীয়ভাবে তারা হারলো। আর বেলজিয়ামের তো এই ধরনের একটা অভ্যাস আছে, 2-0 গোলে পিছিয়ে পড়ে এই রাউন্ড অফ 16 আগে তারা করেছিল এটা, রাউন্ড অফ 32 মানে সেকেন্ড রাউন্ডে নাটকীয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.